বৃষ্টিতে ভিজে এসেছি দুইজনই এবং একটু অসুস্থ বোধ করছি। এখন যাচ্ছি প্যারাসিটামল আনতে, প্যারাসিটামলের যেন একটু ভালো হয়ে যায় সে প্রত্যাশায়। তো লেটস গো, প্যারাসিটামল নিয়ে আসি এবং খাবো যেন ভালো হয়ে যায়। বাজার থেকে প্রায় 30টা এস প্লাস আনলাম আর আমার এবারে 520 প্রেসারের ওষুধ নিয়ে আসলাম। মানে এত ওষুধ খাচ্ছি জীবনে, জানি না এগুলোকে হজম হচ্ছে কিনা ঠিকঠাক মতো। আর হজম না হইলে তো পেট কাটলেই সব ওষুধ বেরিয়ে যাবে, মনে হয় 1-1.5 মনের মতো হবে ওষুধ। আর যিশুর নামে খাইতে থাকি, কিচ্ছু করার নাই। Kurang mandi ratchongim na muri bhaji changa beholo muri ekটু চিনি যখন মুড়ি কো চানো মুড়ি ভাজি এমনিতে চা জানো দেখো খটখট করে খাচ্ছে। ইস ধোয়া ইস langsung nibu bagi kicap abah. Ini bagi kicap abah. Is mukati cana. যিশু এই সুন্দর সময়ের জন্য প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই, তার গৌরব, তার প্রশংসা করি। এখন রাত প্রায় 12:45 বাজে, তথাপি বাক্যের একটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে সারাদিনই অসুস্থ ছিলাম। আমাদের ডিভাইন মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা কোনো অনলাইন সার্ভিস আমরা করতে পারি নাই আজকে বিজয় দিনের, তথাপি বিভিন্ন অনলাইন সার্ভিসের সাথে সংযুক্ত ছিলাম। শ্রদ্ধেয় বিনয় শাওরের প্রচার শুনছিলাম এবং ইন্ডিয়ান এক দাদার প্রচার আমি শুনছিলাম। আমার যে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এই দুটো প্রচার শোনার পরে আমি সত্যিকার অর্থে সুস্থ হয়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত ভালো আছি। তাই প্রেজ দ্য লর্ড, ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদেরকে বিভিন্নভাবে স্পর্শ করেন। তাই প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। তো বাক্যের একটি অংশ, যে জিরোমীয় ভাববাদী পুস্তক যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে ঈশ্বর কিভাবে জিরোমীয়কে ভাববাদী পদে নিযুক্ত করেছিলেন। সে ছোটবেলা থেকে, মাতৃগর্ভ থেকে তাকে জ্ঞাত ছিল, তাকে পবিত্র করেছিল এবং তাকে সে সাহস দিয়েছিল কথা বলার, জাতিগণের উপরে কথা বলার সাহস তাকে দিয়েছিল। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করতে চাই। এখানে লেখা আছে, সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করে নিযুক্ত করিয়াছি। তখন আমি কহিলাম, হায় হায় হে প্রভু, সদাপ্রভু, দেখো আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক। কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক এমন কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ইহা সদাপ্রভু কহেন। পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। দেখো উৎপাটন, ভঙ্গ, বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পত্তন ও রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে অর্থ তোমাকে নিযুক্ত করিলাম। আমেন। কি অসাধারণ বাক্য! ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ইম্মানুয়েল সবাইকে গুড নাইট।
Apa boleh gaya macam mari na boleh marah lagi sih. Mana sok buku mode gas ko dah kah? Itu nak kebawa na. Hacu. Itu misi doa. Alu lang ko cek galangan. Angin boyang. Angin jadi notes lang doa ko napin na ako. Angin table ko kumau. ওকে আপন যোগ কিন্তু দেখো মারি না বলে মায়া লাগেগা না এই যে এই হলো কাহিনী কি অদ্ভুত কথা শুনলাম আঙা দাও ইসে তো শান্তিঙা দাও মানছো ওরামা 3-4 দিন যাব ফার্নেস ছাড়া আঙা বাউ নাপচা মনে বে Shalom. Hai. Bitor na. Nga. Pakish mulata bini gungthong ko sugala korba. Jao. Bathroom che. Chokla jo khon. Yang bo. Ba. Chokla ja karne. Ada nga ja shut no. Rebang bo no ko khana ber takung yo. Usually जो ट्रेन को नहीं नहीं बाना फारूक आल फारूक बीच वाला ट्रेन ही बाना अरे बीच ट्रेन वो जो ना नहीं याद है मजा नहीं ना ज़्यादा कनाडा कैलगरी ने अट्रा पिकनिक वीडियो दिखाची ये मस्जिद सोजा ट्रेन सोजा पाको Cica anak minyak kabar deh. Jasita, skuta. রাজ্যের জন্য ব্যবহৃত ধন্যবাদ দিই এ সময় আমরা ওয়ার্শিপে চলে যাব পাস্টর সিদ্ধান্ত জামিল ও তার পরিবার এখন আপনার সময় দেন জয় যিশু অসংখ্য ধন্যবাদ জানাই আজকের পরিচালিকা মহাশয়কে এই সময় আমাদেরকে অপূর্ব সুযোগ দানের জন্য এবং প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দেই আজকের দিনের জন্য এবং আজকের এই সুন্দর মুহূর্তের জন্য কেননা তার অযাচিত দয়া অফুরন্ত ভালোবাসায় আজকে আবারও আমরা এই সময় একত্রিত হওয়ার সুন্দর সুযোগ আমরা পেয়েছি তাই কৃতজ্ঞ চিত্তে প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাউন্ড একটু কম শোনা যায় না আপনার স্পিকার কাছে এই নিতে হবে সাউন্ড একটু কম আসতেছে হালেলুয়া আসুন খ্রিস্টতে প্রিয়জনেরা আপনারা যতজন আপনারা উপস্থিত হয়েছেন আসুন আমরা এই সময় আমরা সমর্পিত হই এবং আরাধনা প্রশংসার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি বাক্য যেভাবে বলে অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই আমেন আসুন আমরা আমাদের হৃদয়ের কপাট সকল আমরা খুলে দিই এবং আমাদের হৃদয়ের রাজাকে এই সময় আমরা আহ্বান করি এবং আমরা সমর্পিত হই হালেলুয়া ইয়েস লর্ড ইয়েস লর্ড তোমার পবিত্র উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই ইয়েস লর্ড I show
তুমি অব্রাহামের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর প্রভু, তুমি ইসহাকের ঈশ্বর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের ঈশ্বর প্রভু। এই সময় আমরা আমরা সমর্পিত হই, আমাদের দেহ মন আত্মা প্রভু তোমাকে দিই। হালেলুয়া। Yes, Lord. Hallelujah. প্রভু সারাদিন
এবং প্রতি মুহূর্তে প্রতি সময়ে প্রভু যেন আমরা তোমার গল্প যেন আমরা বলতে পারি প্রভু, এবং তোমার জন্য যেন আমরা নিজেদেরকে যেন আমরা সমর্পণ করতে পারি প্রভু। আর প্রভু সেই শক্তি সেই বল তুমি আমাদেরকে দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মা এই সময় ঠেলে দাও প্রভু। Yes Lord, hallelujah. বাসনা
না আমার আত্মা তাই করে তোমার ভজনা তুমি আমার হৃদয়ের বাসনা তোমার আরাধনা করি তুমি আমার হৃদয়ের বাসনা তোমার আরাধনা করি হালেলুয়া তোমার আরাধনা করি তোমার আরাধনা করি হালেলুয়া Yes Lord হালেলুয়া প্রভু আমরা তোমারই আরাধনা করতে চাই প্রভু আমাদের হৃদয় দিয়ে প্রভু আমাদের হৃদয়ের সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভু আমরা তোমার আরাধনা করতে চাই তোমারই প্রশংসা করতে চাই প্রভু কারণ তুমি আমাদের একমাত্র মুক্তিদাতা তুমি আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু তুমি আমাদের জীবনের সমস্ত কিছু প্রভু তুমি সে অনন্ত জীবনের অধিকারী হালেলুয়া প্রভু এই সময় তোমার পবিত্র উপস্থিতির জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়া তোমার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু আমরা বিশ্বাস করি আজকের এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো আজকে যিনি বাক্য বলবেন প্রভু তার মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও বাক্যের নিগুড় বিষয় প্রকাশ করো যেন আমরা অনেক আশীর্বাদ পাই প্রভু হালেলুয়া আরেকটি বার আমরা সমর্পিত হই আমাদের দেহ মন আত্মা প্রভু তোমার কাছে সমর্পণ করি প্রভু তুমি আমাদের সমস্ত ভার প্রভু তুমি গ্রহণ করো এবং আমাদের সঙ্গে থাকো আমরা যতজন আছি আমাদের প্রত্যেক ডিভাইসকে প্রভু তুমি আত্মায় পরিপূর্ণ করো আত্মার বর্ষণ প্রভু তুমি আজকে দাও আর তোমার উপস্থিতি তুমি দাও প্রভু হালেলুয়া আমাদের সঙ্গে থাকো পাপ অযোগ্যতা ক্ষমা করো এই প্রার্থনা যিশু তোমার নামে চাই আমেন এই যে এই লাঠি দিয়ে আজকে আমাদের দুইটা মোবাইল চুরি হতে যাচ্ছিল কিন্তু আমরা লাঠি সহ দুইটা মোবাইল উদ্ধার করেছি একসাথে আমাদের টেবিলে দুইটা ল্যাপটপ তিনটা মোবাইল ছিল জানলা একটু খোলা ছিল লক করা ছিল না জানলা খুলে আজকে এই যে এই কাজটা করেছি এটা 4:30টার দিকে তাই না এই যে দেখেন কি অবস্থায় অস্ত্র ওকে ঈশ্বর আমাদেরকে জাগিয়েছেন আমরা উদ্ধার করতে পেরেছি এজন্য প্রেজ দ্য লর্ড প্রভু তোমার গৌরব হোক আমেন আজকে খুব সকাল মানে আর এত সকালে ঘুম ভাঙা মানে এটা একটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য কিন্তু ঘুম ভাঙার কারণ আছে আমার ডার্লিং সে একটু ড্রেসের সমস্যা দেখাচ্ছে না কিন্তু খুব আতঙ্কিত হৃদয় এখনো তার ঠিক ভোর 4:30টায় আমরা একটা ইনসিডেন্টসের শিকার হই আমাদের জানলা খোলা ছিল জানলা খোলা রেখে আমরা ঘুমিয়েছিলাম মোবাইলগুলো চার্জে ছিল এখন এই যে এই লাঠি দিয়া দেখেন কি সুন্দর একটা সিস্টেম করেছে এই লাঠি মোটামুটি লম্বা এই লাঠি এই লাঠি দিয়ে মোবাইল চুরির একটা পায়তারা চলছিল মানে মোবাইলটা এইভাবে চার্জে দেওয়া আছে যে এইভাবে চার্জে আছে আর সে লাঠি দিয়ে এইভাবে পেঁচিয়ে মানে এরকম পেঁচ দিয়ে এই যে এরকম পেঁচ দিয়ে ওইটাকে দেখেন এইভাবে আউট করে হ্যাঁ এই যে তখন আমি শব্দ পাই যে এই যে শব্দ যে ওটা খোলার শব্দে আমি পাই এবং সাথে সাথে লাঠি ধরে আমি রেখে দিই দুইটা মোবাইল একসাথে লাঠিতে বাজাচ্ছিল তাতে আমার টানাটানিতে দুইটা মোবাইল রক্ষা পায় উদ্ধার পায় সব থেকে বিশেষ হলো আমার
ডার্লিং এর মোবাইলটা পড়ে যায়। আমরা চিন্তা করেছিলাম তার মোবাইলটা হয়তোবা চুরে নিয়ে গেছে, কিন্তু পারেনি। দেখলাম যে শেষে খাটের নিচে পাই, আমরা লাঠিও রাখি, তারপরে কি বলে আমাদের মোবাইল উদ্ধার হয়। সো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমি, আমার বড় মেয়ে বলছে বাবা এত ঘুমায় কিন্তু এই চুরি যাওয়া কিভাবে টের পেল, জানি না, আমিও জানি না কিভাবে টের পেলাম। ঈশ্বর আসলে রক্ষাকর্তা, তিনি যে কোনোভাবেই রক্ষা করার উপায় তিনি করেন। সো ময়মনসিংহবাসী সবাই সতর্ক থাকবেন, কেননা 2006 সালেও আমরা মোবাইল 2টা হারিয়েছি। সে সময় এক একটা নোকিয়া মোবাইলের দাম ছিল 10,000 12,000 করে। একটা বাটন মোবাইল, সে বাটন মোবাইল 2টা একসাথে চুরি হয়, সেটা আমাদের জন্য খুব বেদনার ছিল। অনেক দিন তারপর মোবাইল কিনতে পারিনি, তারপরে অনেক কষ্টে আবার কেনা হয়েছিল মোবাইল। আজকেও সেম, আজকে কিন্তু আবার আইফোন চলে যাচ্ছিল, ল্যাপটপ 2টা ছিল পাশে। ঈশ্বর রক্ষা করেছেন। আর কোনোদিন জানলা খুলে ঘুমাবেন না, যতই গরম হোক। গরমের কারণে আমি জানলা খুলে ঘুমাতাম, কিন্তু এইবার ময়মনসিংহ, আমি খুলনায় এগুলো করেছি, কিন্তু ময়মনসিংহ এটা সম্ভব না, বোঝা যাচ্ছে। ময়মনসিংহ শহর হলো চোরের শহর, নিজের শহর হইলেও কিছু বলার নাই, করার নাই। চোরের শহর হলো ময়মনসিংহ শহর। সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন, নিজের শখের বা মূল্যবান সম্পদ সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সবাইকে। বাজে 9টা ঘড়িতে। আমরা আরো অনেক আগে উঠেছি, ভোর প্রায় 4:30 মেবি। কারণ বলা হয়েছে, কারণটা এর আগে যে চোরের উৎপাত, এখন ঘুম পাচ্ছে পুরা, অলরেডি ঘুমে ডুলু। আর আমার ডার্লিং সে বাইবেল স্টাডি করছে, আমি এখনো করতে পারি না আজকে, এ হচ্ছে অবস্থা। তো আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের নিরাপত্তা আসলে ঈশ্বরই দেন। আজকে যে অবস্থা, না হলে তো আমাদের মোবাইল, ল্যাপটপ মানে যাবতীয় একসাথে একটা টেবিলে জড়ো করা ছিল। জানলা থেকে অনেক দূর থাকার পরেও এত কায়দা তাদের, তারা সেভাবে এটা নেওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, ঈশ্বর রক্ষা করেছে, আমাদেরকে জাগিয়েছে, এর জন্য প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তিনি পারে না এমন কোনো কাজ নাই। ঘুমে অচেতন আমরা, সেখান থেকে তিনি উঠিয়েছেন। এই যে চোরের যন্ত্রাংশ রেখে দিয়েছি, বেশ অনেক লম্বা, অনেক দূর জানালা, সেখান থেকে ও টেনে নিয়ে পেঁচিয়ে এই কাজটা করেছে। আমাদের কোনো ইয়ে ছিল না, ত্রুটি ছিল না, মোবাইল সেফ জায়গাতেই ছিল, কিন্তু তাদের কায়দায় আমরা আসলে আমাদের সেই চেষ্টা থেকেও আমরা ব্যর্থ হতে যাচ্ছিলাম। সকালে উঠে দেখতাম যে আমার 2টা ল্যাপটপ হয়তো তারা এই কাঠি দিয়ে নিতে পারতো না, তাই না? তবে মোবাইল তারা যে কোনোভাবে 3টা মোবাইল থেকে যে কোনো একটা তারা নিয়েই নিত। এলোই যে এখন সবার ঘুম। অলরেডি চা নুডলস আমরা খেয়েছি। উল্লাসীও অসুস্থ, সে কলেজে যায় নাই, তার ক্লাস এক্সাম ছিল, কিন্তু সে 2 দিন যাবত দিতে পারছে না। ভাইরাস অসুস্থতায় সে পড়াশোনা করতে ঠিক মতো পাচ্ছে না, তাই কলেজেও যাচ্ছে না। যাই হোক, ঈশ্বর মঙ্গলময়, আমরা আমাদের কাজগুলো আমরা করে যাব, সবকিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ সবাইকে। চেকআপ যাওয়ার পরে
এই আমাদের রুমের এই লুক, সব ময়লা বারান্দায় একটু গোছালাম, এই হলো অবস্থা। আর দেখেন বারান্দায় অবস্থা তো খুবই শোচনীয়, এগুলো ঠিক করা লাগবে। এখন আগে সামনে না রান্নাও করুক, পরে ধাম চকা একটু থাকা করে বিছানা এদিকে নিয়ে আসলাম। এই কোনো রকম গোছানো অবস্থা। 6 মাস পরে গিটার নিয়ে বসেছে আমাদের মামুনি, আমাদের সোনামণি, আমাদের লুটুপুটু, আমাদের কিউটি, আরেকজন সারাদিন চাঁদা। Chakram